আমার মামা যখন হত্যাকারী করে তখন আমি তার পাশেই ছিলাম। পাশে থাকার পরে আমি যখন ঠেকাইছি, ঠেকানোর পরে পরশর স্টপ ধরে ঠেকাইছে, ঠেকানোর পরে মাধ্যমে যখন ফিরোজের আটকানো হইলো তখন আমি পাশে আমার মামা ছিলে থাকার পর আমি ফিরোজের দিকে ঘুরে তাকা দেখি আমার মামার পিছনে নেই। তখন আমি ওখান তো বলতেছি যে আমার মামা কই, আমার মামা কই। তখন কেউ এখন তো পৌরসভার স্টাফরা বলতেছে না যে হলে তাকে আটকানো হয়েছে। আমরা বিচার চাই, আমরা খুনির ফাঁসি চাই। আমার মামা যেমন হত্যাকারী হয়েছে আমরা ফিরোজের আম্মা রকম হত্যাকারী। আমি দুটো পিএস কাটিছি আর আমার ভাই মারা খবর হয়ে গেছে। আমার বললো বউ তুমি ভাত খাও নাই, আমি তো বিয়ার বাড়িতে খাবো। বিচার কি চাও সেটি কও। বিচার আমরা ফাঁসি চাই। আমার আব্বু 43 মাসের বেতন বকেয়া ছিল। আমার আব্বু 2 মাসের বেতনের জন্য অ্যাপ্লাই করছে। এটা হচ্ছে আপনার সে চিকিৎসা করাবে বলে। এই টাকাটা চাওয়ার জন্য সে অফিসে সকালবেলা আসছিল। 2-3 জনটা বলছে আপনারা রুমের থেকে বেরোন, আমি রুমের তালা মারব। এখানে সার্বিয়ার ফিরোজ কাজ করে, ফিরোজের রুমেও গেছে আমার বাবা। এখানে যা বলছে যে তুমি রুমের থেকে বেরো, আমি হচ্ছে এই ঘরে তালা মারবো। কিন্তু ফিরোজ এটা কি বলছে যে তুমি বল আর কি এইখানে। আরো এরা যে হচ্ছে কানেকশন করে, আমার আব্বুই কানেকশন করতো, অনেক কানেকশনের টাকা তাদের কাছে জমা ছিল। ওইটার কৈফিয়ত আমার আব্বু চাইছিল যে আমি এত টাকা কানেকশন করলাম, 1-1.5 কোটি টাকা, এখানে আমাদের বেতন দেওয়া হয় না, কিন্তু টাকা গেল কোথায়? এইটার প্রশ্ন করাতে ফিরোজ ওনাকে বেদম মারছে। আমার ফুফাতো বোন ওর দেখার পরে মারামারি করার পরে ও যখন দেখছে যে আমার বাবার আর খুঁজে পাওয়া যাচ্ছে না, এদিকে ফিরোজরাও ঘরে আটকেছে, আমার বাবারও কোন রুমে আটকেছে দেখে না। তখন ও আমাকে ডাকতে গেছে, ডাকতে যায় দেখে যে আমরা এসে দেখি যে আব্বুরে মরাটা ধ্যানে তুলতেছে। এখন আমরা আইনগত আমরা ওর বিরুদ্ধে মামলা করছি, ফিরোজের বিরুদ্ধে। এটা মামলা চলতেছে, তো তদন্ত চলতেছে সবকিছু। কিন্তু আমরা চাই এটা যেন দ্রুত হয়, ময়না তদন্ত যেন সঠিকভাবে সঠিক ইস্যুতে আমাদের কাছে দ্রুত চলে আসে, এটাই আমাদের প্রশাসকের কাছে চাওয়া। পুলিশের অগ্রগতি ওরা ওদের কাজ করতেছে, ওই জিজ্ঞাসাবাদ করতেছে, এখানে আসতেছে, পৌরসভা আসতে পৌরসভার লোকজনদের জিজ্ঞাসাবাদ করতেছে যেটুকু করার দরকার। কিছু বিষয়ের কাছে প্রশাসনের যে ভূমিকাটা থাকা উচিত, আপনারা জানেন অলরেডি 15-20 দিন মতো হয়ে গেছে, এখানে আসামি এখনো গ্রেপ্তার হয়নি। ফার্স্ট অফ অল আসামি এখনো গ্রেপ্তার হয়নি। আসামি কোথায় আছে সেই লোকেশন এরা এখনো ট্র্যাক করতে পারেনি। তো আমার প্রশ্ন, এখানে প্রশাসনের কি ভূমিকা, এখানে পৌর প্রশাসনের কি ভূমিকা? আমার বাবা আজকে এতদিন হত্যা হয়েছে, ফিরোজ এখনো কিভাবে চাকরিতে বহাল থাকে? আমার প্রশ্নটা এটা, একটা আসামি কিভাবে এখনো চাকরিতে বহাল থাকে, এই বিষয়ে তারা কি পদক্ষেপ নিয়েছে এটা আমার জানার দাবি। আজকে আমরা স্মারকলিপি জমা দিতে যাচ্ছি পৌর প্রশাসনের কাছে, এই মামলাটা যাতে দ্রুত তদন্ত হয় এবং বিচারের দিকে যাতে সুষ্ঠুভাবে আগায় যায়। কিন্তু আমরা দেখতেছি আমাদের যে যিনি আমাদের এই কেসটা যার হাতে হস্তান্তর করা হয়েছে, উনি অলরেডি 15 দিনের ছুটিতে আছেন। একটা মার্ডার কেসের কেস সে হাতে নিয়ে 15 দিনের ছুটি কিভাবে পায়? আমরা চাচ্ছি এটার মামলাটার যাতে দ্রুত যাতে আসামি ধরা পড়ে, দ্রুত যাতে এটার বিচার তদন্ত অফিসার এখানে আমরা যতটুকু রেসপন্স পাওয়া। অত্যন্ত ভালো মানুষ, তার না অপরাধে খুনি হয়েছে তার বিচার আমরা চাই, খুনি ফিরোজের বিচার চাই। নৃশংসভাবে যে হত্যা হয়েছে তার ফাঁসি চাই, সুষ্ঠু বিচার চাই। এরকম নৃশংসভাবে কাউকে যেন আর হত্যার সম্মুখীন না হতে হয়, এটাই আমাদের দাবি। তিনি আমাদের চাচা শ্বশুর ছিল, সে কোনোদিন কারোর সাথে কোনো জ্ঞানজাম করে নাই, সে সকলের সাথে খুব ভালো ব্যবহার করতো। তার এই হত্যাকাণ্ডের আমরা বিচার চাই। সাম্প্রতিক যে মোহাম্মদ শহীদুল ইসলামকে হত্যা করা হয়েছে সেটি তো থানায় তদন্তাধীন বিষয় আছেন। আজকে আমি তার পরিবারের পক্ষ থেকে স্মারকলিপি পেয়েছি। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটা ব্যবস্থা নেওয়া লাগে আমি অবশ্যই নেব।